আজকের গল্পের নাম অতীত, আর এই মেয়েটির নাম হলো বর্ষা, যার মা বাবা কেউ ছিল না, না তার কোনো আশেপাশের প্রতিবেশীরা তাকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছে। তাকে সবাই ঘৃণাই করতো, ঘৃণা বলতে খুব ঘৃণা। সে কিছু না করতে পেরে চিপস, লজেন্স, কয়েকটি বাচ্চাদের বিস্কুট এইসব বিক্রি করতো, কিন্তু কেউ নিত না, কারণ সবাই তাকে ঘৃণা করতো। কারণ কি কেউ জানে না। সে খুব বাজে অবস্থায় থাকতো তার জন্য, নাকি তার ব্যবহার বাজে, সেটা তোমরা দেখতে থাকো। বিক্রি হচ্ছে না, কি করা যায়? আজকের দিন তো খারাপ হলো, যাই সুইটির সঙ্গে দেখা করে আসি। এটি ছিল বর্ষার প্রিয় দেবতা শিব, যাকে সে বন্ধুর থেকেও বেশি মনে করত। বর্ষার কেউ ছিল না, শুধু ছিল এই শিব তার মনের কথা বলার জন্য। আর সুইটি, যে ওদের পাড়ায় নতুন আসে এবং কিছু না জানতেই তার সাথে বন্ধুত্ব করে ফেলে। সেটা সে পরে বুঝতে পারে যে তার সাথে বন্ধুত্ব করা হয়তো তার জন্য ঠিক হয়নি। কি করে সেটা আমরা দেখেন। ওইখানে একজন দাঁড়িয়ে আছে, দেখি চিপস কেনে কিনা। চিপস নেবে? চিপস নেবে? কি? এই রাখ তো ফোনটা। চিপস নেবো তোর কাছ থেকে নেবো কেন? আর কোথা থেকে এসছিস? কোথা থেকে কি উঠে এসছে? ও চিপস নেবে করছে। নিতে গেলে আমি দোকান থেকে কিনবো, তোর থেকে নেবো কেন? নোংরা মেয়ে কোথা থেকে এসছে একটা। তুই উপরে কি করছিস? কেন? আমি তো রোজই আসি এখানে। না না, তুই এরকম করছিস তো কি বলবে লোকেরা? তোকে দেখে যা লোকে ঘৃণা করে, তোর সাথে যদি আমি মিশে তাহলে আমাকে দেখো লোকেরা ঘৃণা করবে। তো তুই নিচে যা, যে ভুল হয়েছে আমার তোকে বন্ধু বানানো, তো তুই এখন নিচে যা। সরি। তাকে কেউ পছন্দ করতো না। তাকে কেউ বিশ্বাস করতো না, তাকে সবাই ঘৃণা করত। এবং তার প্রিয় বন্ধু তার সাথে তেমনই করলো যেমন বাকি লোকেরা করেছে, তাকে আবার একলা বানিয়ে দিল। পাড়া ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতন আমি শিবকে জল দিয়ে আসি। যেই রাতে সুলির জ্বর ছিল, সেই রাতে হঠাৎ তার ঘরে আগুন ধরে যায় এবং তার ক্ষমতা ছিল না যে সে উঠবে এবং আগুনটাকে বোঝাবে বা নিজে পালাবে, নিজেকে রক্ষা করবে, কারণ তার শরীরটা এতটাই খারাপ ছিল। তখন তাকে বাঁচাতে আসে একজন। তার মানে বর্ষা আমাকে বাঁচিয়েছিল, তাহলে বর্ষাকে আমাকে আটকাতেই হবে। বর্ষা! সুইটি তো এখানে? বোন, তুই আমাকে বাঁচিয়েছিলিস, আর আমি তোর সাথে যা করেছি বহুত খারাপ করেছি, তো আমাকে ক্ষমা করে দে। আচ্ছা, তুই আমার বাড়িতে থাকবি আর আমার বাড়িতেই খাবি।